হ্যালো, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমার ওই ব্লগটি দেখলে হয়তো আপনাদের খুব ভালো লাগবে। সকাল সকাল আজকের আমি ফার্স্টেই জল গরম করতে বসিয়ে দেবো, কারণ আমার এই জল গরমটা আমি করে রাখি, রান্নার বিভিন্ন কাজে লাগে আর খুব সুবিধাও হয়, তাই আমি এই ইলেকট্রিক কেটলটা ব্যবহার করি। গরম জল করতে এখানে বসিয়ে দিচ্ছি, আর এরপরে আমি আস্তে আস্তে ডুগ্গুর খাবারটাও রেডি করে নেব। আজকে ডুগ্গুর জন্য ডাল করা হবে, তারপরে সারাদিনে ডালের সাথে কিছু ভাজা দিয়ে দেব। আর এখন আমার সময় হলো চা খাওয়ার, একটু নিজে রিল্যাক্স করার। আজকের আমি একটা গ্রিন টি নিয়েছি, ব্ল্যাক কফি আর খাচ্ছি না, গ্রিন টি খাচ্ছি। আর এদিকে আমি লঙ্কাগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, সেগুলোর বোটা ছাড়িয়ে ধুয়ে রোদের মধ্যে দিয়ে দেবো, যাতে জলটা ঝরে যায়। তারপরে আমি একটা বক্সে করে রেখে দিই ফ্রিজে স্টোর করে, তাতে না অনেক দিন লঙ্কাগুলো খুব ভালো থাকে। এই বাবা, এইদিকে কাজ করতে করতে চারিদিকে ঘন মেঘ হয়ে আসলো, আর এসে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি দেখে ভাবলাম সকাল থেকে ঘরের কিছু কাজ ছাড়া যাবে রোদ দেখে, বাট আবার সেই বৃষ্টি নামলো। জানি না এই বৃষ্টিটা আবার কতদিন থাকবে, তবে হ্যাঁ, সময় বৃষ্টি হওয়াটা খুব ভালো। যদিও এই সময়টা এতটা বৃষ্টি হয় না, তবুও হচ্ছে, কিন্তু ভালো লাগছে বেশ। আর মন খারাপটা আবার বৃষ্টিতে বেশি হয়, তখন আবার ময়ূককে খুব মিস করি। আর এদিকে আমি আগের দিন রাতে কিছু প্যাকেট পরিষ্কার করছিলাম, আগের দিনে মাসকাবারি সদার প্যাকেটগুলো সরাতে গিয়ে দেখলাম কিছু রাজমা রয়েছে। রাজমা আমার যদিও খুব একটা ফেভারিট নয়, ময়ূকের খুব ভালো পছন্দ হতো। ময়ূক অল্প খেয়েছিল আর তারপরে এগুলো রয়ে গেছিলো, তা ভাবলাম এটা ফেলে রাখলে না নষ্ট হয়ে যাবে, পোকা ধরে যাবে। তাই ভাবলাম যে কালকে রাতে ওটা গোছাতে গিয়ে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সেই রাজমাটাই করব। ভালোই হয়েছে, বৃষ্টিতে না একটু রাজমাটা তো পেঁয়াজ রসুন দিয়ে করতে হয়, তো ভালোই হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাওয়া যাবে। যা গরম পড়েছিল তাতে আর রাজমাটা খাওয়া যেত না, কিন্তু অগত্যা নষ্ট করব, তাই রাজমাটা ভিজিয়ে দিয়েছিলাম। ভালোই হয়েছে, বৃষ্টিটাও পড়লো এই সময়। কিন্তু সত্যি কথা বলতে ময়ূকের জন্য খুব মন খারাপ হচ্ছে, ও রাজমা চাওয়াল খেতে খুব ভালোবাসে, কিন্তু কি করব, নষ্ট হবে তাই করছি। জানি না আমি কতটুকু নেব, আমি যদিও এই হয়তো দুপুরেই খাবো, কিন্তু দুপুরে করলেও আর একটু থেকে যাবে। দুপুরে আমি আর কাকিমা খাওয়ার পরও যদি থাকে তাহলে সেটা আবার কাকিমাকে দিয়ে দেবো, কারণ এই একবেলাই ঠিক আছে। রাতের বেলা আর তখন ইচ্ছা করে না দুপুরে রাজমাটা আবার খাই। যা হয়, রাজমা তো আমার খুব একটা ফেভারিট নয়। এটা যদি আবার কাবলি ছোলা হতো আমি আবার হয়তো 2-3 দিন রেখে খেতাম, কিন্তু রাজমা আমার একদম পছন্দ নয়। যাই হোক, ময়ূককে আমি ফোন করে বলছিলাম, জানো তো একটু রাজমা ছিল, সেটা করছি, কিন্তু ওর আবার শুনে একটু মন খারাপ হলো। আর স্বাভাবিকই, বাড়ি থেকে এত দূরে, তাও আবার বাড়ির খাবার দাবার খেতে পারছে না, সেই বাইরের খাবার কিনে কিনে খাচ্ছে। আর তখন না এইসব রাজমা আর একটু সাধারণ ডালের কথা শুনলে, আলু সেদ্ধের কথা শুনলেও মনটা খারাপ হয়। আর আমি ওর প্রবলেমটাও বুঝছি। জানি না আবার কতদিনে এই প্রসেসগুলো সব তাড়াতাড়ি করে আমি ওর কাছে পৌঁছাতে পারবো, আর তারপরে গিয়ে হয়তো একটু এয়ারবিএনবিতে থেকে ওকে খাবার দাবারগুলো একটু করে দিতে পারবো। কারণ সাধারণ এমনি নর্মাল হোটেলে থাকলে তো আর এগুলো করে দেওয়া যাবে না, তবে এয়ারবিএনবিতে থাকলে একটু ডাল চাল তো করে দিতে পারবো, সেটাই ওর জন্য খুব অমৃত। ও না মাছ মাংস থেকে আজকাল একটু বেশি ভেজ খায়, যদিও মাছ মাংস খেতেও খুব ভালোবাসে, কিন্তু আজকাল ভেজ হলেও চলে যায়। এই কথা বলতে বলতে আমার রাজমাটাও প্রায় রেডি। লাস্টে একটু ঘি আর কসুরি মেথি দিয়ে দিলাম, এটা দিলে না রাজমার লাস্টের দিকে গন্ধটা আর টেস্টটাও খুব ভালো হয়। আর এদিকে দুপুর হয়ে গেছে, গরম গরম ভাত, সাথে কয়েকটা শশার টুকরো নিয়ে নিলাম। আর কাকিমার জন্য আমি একটু বেগুন ভাজা রেখেছি, আর একটু ঘি দিয়েছি, কাঁচা লঙ্কা, কাকিমা খাবে, আর আমার জন্য শুধু রাজমা। আমি আর এখন এই এক পদেই খাই। আগে ময়ূক থাকলে তাও 2-3 রকম পদ চেষ্টা করতাম করার, যদিও কোনো কালেই আমরা 4-5 রকম পদ দিয়ে ভাত খেতে পারি না, কিন্তু তাও হতো। এখন আর ময়ূক না থাকার ফলে খাওয়ার দাওয়ারটাও খুব কমে গেছে। যা হয় কাকিমার আমি করে খেয়ে নিই কোনো রকমে। মাছ মাংস খুব একটা খেতে ইচ্ছা করে না, যেটা ওর ফেভারিট ছিল খেতো, আর আমার ছেলেও আবার মাছ মাংস ডিম কোনোটাই খুব একটা ফেভারিট নয়। যাই, এখন লাঞ্চটা করে নিই। আমাদের ওখানে এত বৃষ্টি হচ্ছে, আর জাপানে দেখুন ময়ূক আমার ভিডিও পাঠিয়েছে, পুরো ঝলমলে রোদ, যেটা দেখেও খুব ভালো লাগছে। দুটো দেশ, কিন্তু দেখুন টাইমের ফারাকের জন্য আর ওয়েদারের ফারাকের জন্য একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে ঝলমলে রোদ।
ময়ূক এখানে ঘুরতে বেরিয়েছে। আজকের ওর অফিসের ফাঁকে আজকের ওর ওয়ার্ক ফ্রম হোম আছে যেহেতু, তাই ও কিছুক্ষণ অফিসের কাজ করে বিকালের দিকে, বিকাল ঠিক নয়, একটু এরকম দুপুর টাইমে একটু বেরিয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, রোদটা কি সুন্দর ঘাসের উপর পড়েছে, আর জানি একটা আলাদা অনুভূতি। ঠিক আমাদের এখানে পুজোর আগে আগে যেরকম শুরু হয়, যদিও এখন পুজোর টাইম চলে এসেছে, কিন্তু ময়ূক একা একা ওখানে ঘুরে বেড়াচ্ছে। ময়ূকের যে পুজোর জন্য কতটা মন খারাপ হচ্ছে সেটা আমিই বুঝছি। রাস্তাটা দেখুন, এত নিট অ্যান্ড ক্লিন, আমাদের এখানে ভাবাই যায় না। ওখানকার গভর্নমেন্ট ট্যাক্সটা যদি একটু বেশি নেয়, কিন্তু ওরা সেই ট্যাক্সের পরিমাণটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করে, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে, আর কী সুন্দরভাবে গাছগুলোকেও দেখুন অর্গানাইজভাবে করে সাজিয়ে রেখেছে। পাতাগুলো পড়লেও মাঠটা দেখুন, পাতাতে অগোছলো নেই এবং নোংরাও নেই, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। বাচ্চা একটা হাঁটতে গেলেও পড়ে গেলেও তার লাগবে না, আর রাস্তাতে তো কেউ পড়ে গেলেও বাচ্চাদের মনে হয় না লাগবে কোনোভাবেই। আমার তো মনে হয় যদি যাই আর ডুগুকে এরকম জায়গায় ছেড়ে দেবো, আর ডুগু প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করবে, দেখেও মনটা ভালো লাগবে। আর যখন ওর পাপা দেখবে যে ডুগু ওরম দৌড়াদৌড়ি করছে আর ডুগু ওর সামনে খেলছে, তখন ওর পাপা তো আরও বেশি খুশি হয়ে যাবে। ময়ূক ওখানে আছে ঠিকই, জাপান যদিও এক্সপেন্সিভ অন্যান্য কান্ট্রির তুলনায়, কিন্তু তাও বলবো এক্সপেন্সিভ হলেও ওখানে ট্যাক্সের পরিমাণ অনেক বেশি নেয়, কিন্তু নিলেও তারা ভালোভাবে ইউটিলাইজ করে, আর এটাই ভালো লাগে। যদি এখানকার গভর্নমেন্টের এই দিকগুলো একটুখানি খেয়াল রাখতো না, তাহলে আমাদের দেশেও এই নোংরা রাস্তাঘাট এগুলো হয়তো থাকতো না, আর মানুষের মধ্যে একটু সচেতনতা বাড়তো। ট্যাক্স যেরকম দিচ্ছি, সরকারও সেই ট্যাক্সের পরিমাণ যদি ঠিকঠাক পরিমাণে খাতে কাজে লাগাতো, তাহলে ট্যাক্সের পরিমাণটা খুব ভালোভাবে ইউজ করা হতো, আর জিনিসটাও ভালোভাবে দেখা যেত। যাই হোক, সেটা তো এখন দেশে সম্ভব হচ্ছে না। যেটা দেখতে পাচ্ছি জাপানের মানে ময়ূকের থ্রু দিয়ে, সেটাই ভালো লাগছে। এখন ও ঘুরুক, আর আমিও আমার ঘরের কিছু কাজকর্ম সারি। এদিকে ওদের রুমমেটরা মিলে ডিসাইড করেছে আজকে ওরা পিৎজা পার্টি করবে। খুব ভালো লাগলো আমার দেখে, নিজের একটা শান্তি লাগলো। ওরা পিৎজা পার্টি এনজয় করুক, আর আমরা আজকের আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ব্লগটাও ভালো লাগবে। ধন্যবাদ।